সো হ্যালো বন্ধুগণ, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো রিসেন্টলি আমি ফেসবুক স্ক্রল করতে করতে আমার সামনে চলে আসে এই ভিডিওটা। এরা দুজন মিলে আমাদের চন্দননগরের কিছু ভালো বিউটি, মানে চন্দননগরের বিউটি কিছু কিছু জিনিস তুলে ধরেছে। তো আজকে আমরা সেটাকেই রিভিউ করবার, চলো দেখা যাক। এটা চন্দননগর, যেখানে কিছু লোকেরা মেয়েদের ড্রেস দেখে গসিপ করে। তো দিদি বলছি, ওপরে ড্রেস দেখে যে গসিপ করার কথাটা যে বললে, তা এটা কি শুধুমাত্র চন্দননগরই হয়? আমার তো জানা ছিল না। আর এই যে তুমি যে বললে যে গসিপ করে, তা এটা কি চন্দননগরের ভালোর মধ্যে পড়ছে না মন্দর মধ্যে পড়ছে, এটা আমাকে একটু বোঝাও না। মানে আমরা আগাগোড়াই দেখে এসেছি যে বিয়ে বাড়ি হোক বা সামান্য কোনো অনুষ্ঠান বাড়ি হোক, সেখানে যদি তাদের ড্রেস একে অপরের সাথে মিলে যায় বা তার থেকে কোনো একটা মেয়ে যদি ভালো সেজে আসে, তখন এমনি এর মধ্যে জেলাস ফিলটা চলে আসে। কিন্তু সেটা আমাদের ছেলেদের মধ্যে কিন্তু একদমই থাকে না। ছেলে আর দুজনের মধ্যে যখনই ড্রেস মিলে যায় বা তার থেকে আমার ড্রেস ভালো থাকে, তখন আমরা বলি কি যে ভাই ড্রেসটা কোথা থেকে কিনলি। তা এই যে তুমি যে কথাটা বললে যে মানে কোনো ভালোর মধ্যে কিছু পড়ছে, আমাকে একটু বুঝিও তো। তো এবার চলে পরবর্তী কথায় যে হ্যাঁ, এটাই হচ্ছে চন্দননগর, যেখানে প্রেম করতে কোনো বাধা নেই। এখানে বলছে যে প্রেম করতে কোনো বাধা নেই। হয়তো বাইরের যারা, তারা হয়তো এর কথাটা বিশ্বাস করবেন, কিন্তু ভাই আমরা তো থাকি, আমরা তো নিজের চোখে দেখি। রিসেন্টলি কিছুদিন আগে এক ঘটনা তোমাদের বলছি। দুজন কিছুই না, একটা মোটামুটি 10টা সাড়ে 10টা এরকম সময়। তো আমাদের চন্দননগর স্ট্যান্ডে দুজন বসেছিল, কাপল হোক বা যাই হোক। তো বসেছিল, ছেলেটা বসেছিল, তার মেয়েটা ওর কাঁধে মাথা দিয়ে জাস্ট বসেছিল, জাস্ট এরকমভাবে বসেছিল। পেছন থেকে পুলিশ এসে ধরে নিয়ে চলে গেল। আর এখানে বলছে যে প্রেম করতে কোনো বাধা নেই। আমি বলছি পাবলিক ওয়েও নাকি স্ট্যান্ডটা। হ্যাঁ, যদিও বা অর্ধেকের বেশি লোক এরকম করে রেখেছে, মানে আমাদের চন্দননগর স্ট্যান্ডের যে মর্যাদা সেটাকে একেবারেই রাখেনি। চন্দননগর স্ট্যান্ডটাকে পুরোপুরি পাবলিক ওয়েও বানিয়ে দিয়েছে। এবার সত্যি কথা বলতে আমি থাকি এখানেই, তো এখানকার কিছু কিছু ঘটনা যদি তুলে ধরি, এখন আমাকে চন্দননগরের লোকেরাই খিস্তে হয়। কিন্তু যেটা বলবো সত্যি কথা বলবো। আর একটা তোমরা কথাটা হয়তো রিলেট করতে পারো বন্ধুগণ, কিছু কিছু মানুষের সত্যি কথা তুলে ধরলে না, সেটা তাদের পয়েন্টে লাগে, তো তখনই হয়তো আমাদেরকে খিস্তি করতে শুরু করে দেবে। আমার কোনো যায় আসে না, কারণ সত্যি কথা বললে মানুষ এমনি ফাটে। এটা কিন্তু তোমরা রিলেট করতে পারবে হয়তো। তো চলে যাচ্ছি পরবর্তী কথায়, দেখি কি বলছে আমাদের। হ্যাঁ, এটাই হচ্ছে চন্দননগর, যেখানে জলে বসে খাবে। এই তো জলশ্রী। হ্যাঁ, এ দেখো, এইটাও হতে পারে, কারণ আশেপাশে আমি যতদূর খেয়াল করেছি দেখিনি এরকম জলশ্রী, মানে জলের ওপর এরকম রেস্টুরেন্ট। আশা করছি চন্দননগর ছাড়া মোটামুটি আশেপাশে আর কোথাও নেই। তো একটা ভালো পয়েন্ট বলেছে। তো চলে যাচ্ছি পরবর্তী পোস্টে কি বলছে, দেখা যাক। হ্যাঁ, এটাই হচ্ছে চন্দননগর, যেখানে মিষ্টি মানে জল ভরা। হ্যাঁ, এইটা একদমই সত্যি কথা যে আমাদের দেখো কলকাতায় রসগোল্লা বিখ্যাত, ঠিক তেমনই আমাদের চন্দননগরে কিন্তু জলভরা বিখ্যাত। এতদিন চন্দননগরে থেকেও আমি জলভরা খাইনি। চলো চলে যাই পরবর্তী কি বলছে। হ্যাঁ, এটাই চন্দননগর, যেখানে রবীন্দ্রার চা ছাড়া ঘুম ভাঙে না। দেখো এইখানে যে বলছে রবীন্দ্রার চায়ের দোকান ছাড়া ঘুম ভাঙে না, তো এমনভাবে বলছে যেন সারা চন্দননগরের রবীন্দ্রার একমাত্র চায়ের দোকান। ঠিক আছে, হ্যাঁ, অনেকে সকালবেলা মর্নিং ওয়াক, অনেকে এরকম ঘুরতে ঘুরতে যায় বা এবং তারপরে অনেকে চা খায়। হ্যাঁ, সেই সময় রবীন্দ্রার চা অবশ্যই অনেকেই পছন্দ করে, সেটা আমি অ্যাগ্রি করছি, এটা কোনো সন্দেহ নেই। আর যদি চায়ের দোকান বলো, এরা হয়তো মেন কথা কী বলতো, এরা শুধুমাত্র স্ট্যান্ডটাকেই ভালো করে চেনে, শুধু স্ট্যান্ডে ঘুরে বেড়ায়, যার কারণে এরা স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও বেরোয় না। দিদি তোমরা যদি একটু বেরো, রবীন্দ্রার চায়ের দোকানের থেকেও কিন্তু বেশি ভিড় অন্যান্য চায়ের দোকানেও কিন্তু রয়েছে। হ্যাঁ, এটাই হলো চন্দননগর, যেখানে স্কুল কলেজের ছেলেমেয়েরা স্ট্যান্ডে আড্ডা দেয়। দেখো স্ট্যান্ডে আড্ডা দেওয়ার এটা কোনো বিশেষত্ব নেই, কারণ একটা কলেজের বা একটা স্কুলের সামনে যদি এরকম গঙ্গার পার হয়, এটা স্বাভাবিক ব্যাপার। এটার মধ্যে আলাদা কিছু নেই যে বলতে হবে যে এখানে স্ট্যান্ডে আড্ডা দেয়, স্বাভাবিক। কারণ একটা স্কুল বা কলেজের সামনে একটা কোনো জায়গা থাকলে ওখানে স্বাভাবিক জিনিস যে এখানে আড্ডা দেবে। আরে ভাই, ওখানে সামান্য স্কুল কলেজের ছাত্রছাত্রী কেন, ওখানে বুড়ো বুড়িরাও আড্ডা দেয়। বল যেতে ভালো লাগে শুনতে যে হ্যাঁ মিউজিয়াম আছে, চার্চ রয়েছে, এইসব কিছু বললে তাও নয় মানতাম,
স্ট্যান্ডে আড্ডা দেয়। আরে ভাই এটা কোনো বিশেষত্বের মধ্যে পড়ছে? এদের আমি ইনস্টাগ্রামে দেখলাম, এটা ইনস্টাগ্রাম থেকেই করা হয়েছে, ওটা আমি ফেসবুকে দেখেছি। তো এদের বাধ্য হয়ে এরা নিজেরা কমেন্ট সেকশন অফ করে দিয়েছে, এদের পাবলিকই এদেরকে খিস্তি করছে। তো দেখি এবার দিদি আমাদের কি বলছে। এটা চন্দননগর, যেখানে মডেলসে ছড়াছড়ি। দিদি তুমি যেটা বললে মডেলের ছড়াছড়ি, ঠিক আছে, তো হ্যাঁ এখানে অবশ্যই মডেল শ্যুট অনেক হয়েছে, প্রায় শুধু মডেল শ্যুট নয়, এখানে আমাদের অজয় দেবগানও এসছে, যেখানে ময়দান সিনেমাটা শ্যুট হয়েছে। এখানে একটা মিউজিয়ামের শট রয়েছে, সেই মিউজিয়ামের শটটা কিন্তু আমাদের চন্দননগরের মিউজিয়াম থেকেই নেওয়া হয়েছে। আমি নিজের চোখে অজয় দেবগানকে দেখেছি, আমি আর আমার ফ্রেন্ড ছিলাম, র্যান্ডামলি গিয়েছিলাম, তো দেখছিলাম খুব ভিড় ছিল, আর সেই সময় ভিড়ের ঠেলাঠেলি অনেক কষ্টে গেছি, তখন আমাদের সামনে থেকে, বিশ্বাস করো আমাদের সামনে থেকে অজয় দেবগান স্যার গেছিলেন, আর ওইটাই আমাদের প্রথম দেখা। তো প্রথম ভাবছিলাম কোনো একটা শ্যুটপুট হচ্ছিল, পরে শুনি যে এই ময়দান সিনেমাটা হয়েছে, আর ট্রেলারটা দেখে সত্যি খুব ভালো লেগেছে। সিনেমায় এখনও চলছে, যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু পকেটে পয়সা নেই, যেটা স্বাভাবিক ব্যাপার। যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু পকেটে পয়সা নেই, যেটা স্বাভাবিক ব্যাপার। এখানে যে বলছে মডেল শ্যুট, তো মডেল শ্যুট হয়, হ্যাঁ এটা ঠিক, মডেল শ্যুট হয়, কিন্তু এই যে ছড়াছড়ি বলছে না, ওগুলো কিন্তু ছাপড়িদের ছড়াছড়ি, মডেলের ছড়াছড়ি নয়। নিজের চোখে দেখেছি তো, যে ফাটা প্যান্ট ফাটা জামা পরে এরকম ক্যাট মেরে ছবি তোলা, ওগুলো একমাত্র ভেরিফাইড ছাপড়ি যারা, তারাই এরকম ধরনের ছবি তোলে। চলে যাই, পরবর্তী কি বলছে দেখা যাক। হ্যাঁ, এটাই হচ্ছে চন্দননগর, যেখানে বিকেলের আড্ডা মানে রানীঘাট। দেখ এই কথাটা একেবারেই অ্যাগ্রি করবো, কারণ বিকেল বেলা এরকম গরমের ওয়েদারে বিকেলবেলা অনেকেই চা লাভার, ভাই আমিও চা লাভার, ঠিক আছে, তো বিকেলবেলা গিয়ে গঙ্গার পাড়ে গিয়ে চা খাওয়া, এটা সত্যি কথা, এটা একেবারেই কোনো মতে হেড করবো না, যে এটা একবারেই সত্যি কথা বলে যে অনেকেই পছন্দ করে, ম্যাক্সিমাম লোকে পছন্দ করে। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, এই যে প্রথমে কিছু কিছু ক্লিপগুলো দেখলাম যে মেয়েদের ড্রেস দেখে গসিপ করা, তো গসিপ আমি জানি যে মোটামুটি ছেলেরা মেয়েদের ড্রেস দেখে কখনো গসিপ মনে হয় না করবে। হ্যাঁ, এবার যদি তুমি সেরকম ধরনের ড্রেস পরে থাকো, অবশ্যই কিছু মানে একদম খারাপ টাইপের ড্রেস যদি পরে থাকো, নাহলে এছাড়া বলবে না। আর অন্তত ছেলেরা তো বলে না, আমার যতদূর মনে হয় মেয়েরাই মেয়েদের ড্রেস দেখে গসিপ করে, আর এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে গোটা গোটা পৃথিবী জুড়েই হয়। তো এটা আলাদা করে যে তুললো যে এটা শুধু চন্দননগরেই হয়, মানে চন্দননগরে মেয়েদের ড্রেস দেখে গসিপ করে, মানে এমনভাবে ফোটানো হচ্ছে যে শুধু চন্দননগরে এখানে বেশি হয়। সত্যি কথা, তোমরাই পারবে। এইসব কথার কারণে এদের পাবলিকই দেখছি খিস্তাচ্ছে, এদের ভিডিওতেই দেখি শেষে এদের কমেন্ট সেকশনও অফ করে দিয়েছে, এমনভাবে চাটছে লোকে, এদেরকেই চাটছে, আমি কি চাটলাম। তারপরে বলছে আর একটা যেটা, যে হ্যাঁ ভাই সত্যি কথা, প্রেম করতে একদম বাধা নেই, তোমরা যদি নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে চাও আসতে, একদম ওখানে সিট ফাঁকা থাকবে, একদম বসে গল্প যা পারবে তাই করে দাও, ঠিক আছে। পরে কিন্তু পুলিশ ধরে নিয়ে গেলে কিন্তু আমরা কেউ দায়ী নয়। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, প্রেম করতে বাধা নেই, কিন্তু প্রেম করলে তোমরা বাঁধবে। সত্যি কথা, মানে মানুষ কন্টেন্ট না পেলে যে কী যে হেগে বেড়ায়, সেটা মোটামুটি ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায়। তো ভিডিওটা শেষ করার আগে বলে দিচ্ছি ভাই, এটা জাস্ট ফর ফান, এটা কোনো রকম হেড দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমি জাস্ট খালি পয়েন্টগুলো তুলে ধরলাম যে এরা এইগুলো বলছে, যে কোনো লজিক নেই, ঠিক আছে। তো এই কথাগুলোই জাস্ট আমি বলেছি, এটা হেটের মতো কোনো কথা বলিনি। আর রিসেন্টলি আমি এই চ্যানেলে আমি ভিডিও বানিয়েছি একটা, যেটা হচ্ছে এইচএস পাস আর এইচএস ফেলিয়ারদের নিয়ে, তো ওটা জাস্ট ফর কমেডি ভিডিও। তো যারা বোঝে তাদেরকে আলাদা করে বোঝানোর কোনো দরকার নেই, আর যারা বোঝেনি তারা আমার মাকে বা হ্যাঁ মেনলি বাবা জানে না, মেনলি আমার মাকেই বলেছে যে তোর ছেলে এরকম এরকম করছে। তো আমি তাকে উদ্দেশ্য করে বলছি, যদি তোর কোনো অসুবিধা থাকে তাহলে ডাইরেক্ট আমায় বলবি, ঠিক আছে। আর যদি কমেডি ভিডিও না বুঝিস তাহলে এই চ্যানেল থেকে দূরে থাক, কারণ এর পরবর্তীকালে অনেক রকম মশলাদার ভিডিও আসছে, যেটা অনেকেরই ঝাড় জ্বলবে। সত্যি কথা বলতে অনেকেরই ঝাড় জ্বলবে। তো তাদেরকে বলে রাখছি যে যারা কমেডি বোঝে না
তারা এই চ্যানেল থেকে দূরে থাক, ঠিক আছে? তারা বলছে যে এই গাঁজা ফাজা, আমাকে মা ডাইরেক্ট বলছে, দেখো আমার মা সত্যি কথা একটু ইনোসেন্ট টাইপ, তো আমার মা এরকম বলছে যে তুই কি এরকম ভিডিও কি করেছিস, হ্যাঁ ছেড়েছিস, এরকম এরকম ব্যাপার, তুই কি গাঁজা ফাজা এরকম বলছিস। আরে ভাই তোদের মেন্টালি প্রবলেম আছে, তোরা একটু ডাক্তার দেখ, মানে এদের স্ক্রু ঢিলা না, এদের মাথার স্ক্রুবই নেই। আর যদি তোদের পরবর্তীকালে কোনো রকম অসুবিধা থাকে ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করবি, আমার মাকে যাতে না জানানো হয়। যারা বোঝে না তাদের হাজার বুঝিয়েও কোনো লাভ নেই, আর যারা বোঝে তারা অবশ্যই। আর ভিডিওটা এখানেই শেষ করতে, তো এরকম পাবলিক প্রায় আছে জানি, তো এদেরকে এড়িয়ে এখন চলতেই হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। হ্যাঁ, এবার তুমি ওইখানে জল ভরা মারো আর জলশ্রী ছুঁড়ে মারো, আমার দেখার দরকার নেই, যা ব্যাস ক্লিক হওয়া চাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।